এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, দুর্গাপুজোর সময় বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর, যেটি পরবর্তীতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, যার ফলে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে। এবং সেই সঙ্গে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে সেটাও বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হলো। আমরা জানবো। পাশাপাশি আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, এবং যে নতুন নিম্নচাপটি আসবে সেটা কোন দিক দিয়ে যাবে, কত গতিবেগে বয়ে যাবে, ঝড় বাতাস কোন কোন এলাকায় থাকবে, আমরা বিস্তারিতভাবে দেখবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। এবং পাশাপাশি আগের আপডেট মতোই শুক্রবার দিন দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। এবং সেই সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে এরকমই আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে স্যাটেলাইট থেকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের ওপরে মেঘলা আকাশ হয়ে রয়েছে। ফলে পরবর্তী সময়ে বৃষ্টিপাত বাড়বে, বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়বে। এবং পাশাপাশি গত 24 ঘন্টায় শুক্রবার দিন দুপুরের পর থেকে এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে এই যে পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক একটু বেশি বৃষ্টিপাত হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। তো আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা দেখবো। তবে তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আমরা দেখে নেব কি বলা হচ্ছে। ওয়েদার ফোরকাস্ট ডিউরিং দুর্গাপূজা ফেস্টিভ্যাল 2025 ওভার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। কি বলা হচ্ছে, 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে ওই পশ্চিমের জেলাগুলিতে। দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদীর কিছু অংশে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তারপর 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস থাকবে। 23 তারিখে আবার কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার 23 তারিখে কিছু স্থানে ওই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির কয়েকটি স্থানে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী জেলাগুলির কিছু স্থানে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 24 তারিখ, 25 তারিখের দিকে বৃষ্টিপাত সব জায়গাতে থাকবে। এবং তারপর 26 তারিখ থেকে 29 তারিখের মধ্যে, অর্থাৎ চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই 4 দিন 26, 27, 28, 29 একদম দুর্গাপুজোর সময় বৃষ্টিপাত কিন্তু বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার কিছু স্থানে কিছু কিছু দিন কয়েকটি স্থানে 1-2 জায়গাতে বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজোর সময় কিন্তু বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি 30 তারিখের পর থেকে, অষ্টমীর পর থেকে একদমই নবমী, দশমী, একাদশী এই সময় কিন্তু বৃষ্টিপাত আরো বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে, অর্থাৎ কোস্টাল এরিয়া, একদমই উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে উত্তর 24 পরগনা, এদিকে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে 30 তারিখের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং ওই হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন পরিবেশ, বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 30 তারিখের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আমরা দেখে নেব আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে যেহেতু পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত, যার ফলে এই অক্ষরেখা ধরে প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত জলীয় বাষ্প প্রবেশ করছে, যে কারণে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি, কয়েকটি স্থানে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে শুক্রবার দিন। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্টে জানিয়ে দেবেন। আগামী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। ওপরের 5 জেলাতে একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের নিচে 3 জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের দিকেও দুপুর থেকে বিকেল সন্ধ্যা রাতের মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি, তার সঙ্গে এদিকে উপকূলবর্তী জেলা আর পশ্চিমের জেলাগুলিতে
বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে, হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে বাংলাদেশের দিকে ঝড় বাতাসটা বেশি থাকবে এমনই কিন্তু আপডেট আছে শনিবার দিন। তারপর রবিবার দিন বৃষ্টিপাত একটু কমে যাবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে, দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত কম থাকবে পশ্চিমের জেলাগুলিতে, কিন্তু বাংলাদেশ লাগোয়া আর উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার দিন হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তারপর 22 তারিখ থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টিপাত বাড়বে। 22 তারিখ 23 তারিখে এই সময়ে যেহেতু নতুন করে একটি টাইফন আসবে ওই দক্ষিণ চীন সাগরের দিকে, যার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাতটা বাড়বে 22 তারিখ এবং 23 তারিখ, অর্থাৎ সোমবার মঙ্গলবার এই 2 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বাড়বে। তার মধ্যে আবার 23 তারিখের দিকে অর্থাৎ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী ঝড় বাতাস থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পাশাপাশি এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে 25 তারিখের দিকে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ আসবে। আমরা দেখে নেব কি বলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এ ফ্রেশ লো প্রেসার, অর্থাৎ নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য এবং পার্শ্ববর্তী উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, অর্থাৎ ওই মায়ানমার, তার সঙ্গে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এই দিকটাতে একটা নতুন করে নিম্নচাপ তৈরি হবে। কবে নাগাদ তৈরি হবে? 25শে সেপ্টেম্বর, অর্থাৎ চতুর্থীর সময় কিন্তু একদমই বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন একটি নিম্নচাপ, এবং এই নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ওই পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, উড়িষ্যার দিকে এগিয়ে যাবে, যার ফলে উড়িষ্যার দিকে ঝড় বাতাসটা বেশি থাকবে। পাশাপাশি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাতগুলো বাড়বে। তো কোন কোন এলাকায় সেই ঝড় বৃষ্টিপাতগুলো হবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে। তো দেখতে পাচ্ছেন শনিবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ থাকবে। তবে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি থাকবে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনে অ্যাক্টিভিটি থাকবে, এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও একদমই উড়িষ্যা লাগোয়া স্থানে সামান্য হালকা পাতলা অ্যাক্টিভিটি থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই কয়েকটি স্থানে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরা, মিজোরামের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা অ্যাক্টিভিটি থাকবে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত তেমন কিন্তু বেশি থাকছে না, উপকূলে একটু দেখা যাচ্ছে। আর উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা বেশি থাকবে। এবং রবিবার দিনও ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের একদমই পশ্চিমের জেলাগুলিতে উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই পুরো এলাকা জুড়েই বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো শনিবার দিন তেমন কোনো বেশি বৃষ্টিপাত না থাকলেও রবিবার দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে। তারপর ওই 22 তারিখ 23 তারিখ থেকে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে, কারণ ওই যে দক্ষিণ চীন সাগর থেকে আসবে নতুন একটি টাইফন, শক্তিশালী টাইফন, প্রায় 200 কিলোমিটার গতিবেগে এটা কিন্তু ধেয়ে আসবে এদিকে দক্ষিণ চীন সাগরের দিকে দিয়ে আসবে, যার ফলে ওই 22 তারিখ থেকে 23 তারিখের মধ্যে এর কিন্তু পরোক্ষ প্রভাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অর্থাৎ এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে বৃষ্টিপাত বাড়বে। ঝড় বৃষ্টিপাতটা বাড়ছে 22 তারিখ 23 তারিখের দিকে। সোমবার মঙ্গলবারে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, কারণ ওই যে পরোক্ষ প্রভাব থাকবে, যার ফলে সোমবার দিন দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। কোন কোন এলাকা দিয়ে আসবে? উড়িষ্যা হয়ে সেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির দিকে থাকবে, তারপর বাংলাদেশের দিকে থাকবে, এবং পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ছড়াবে, তারপর সেটা ওপরের দিকে যাবে। তো 22 তারিখ সোমবার দিন দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাতও থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া থাকছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে। পাশাপাশি এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও থাকছে, এবং বাংলাদেশের এদিকে রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, রংপুর, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতটা ছড়াচ্ছে। তো সোমবার দিন বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি মঙ্গলবার দিনেও কিন্তু ঝড় বৃষ্টিপাতটা বেশি থাকবে, তার সঙ্গে মঙ্গলবার দিন আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং সেই সময় দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে ঠিক এদিকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তের ফলে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে, তার পাশাপাশি এই বঙ্গোপসাগরের উপকূলে কিন্তু ঝড় বাতাস বইবে, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, এবং 23 তারিখের দিকেও উপকূলে বৃষ্টিপাতটা বাড়বে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই যে পশ্চিমের জেলাগুলিতে 23 তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে। 22 তারিখ 23 তারিখ এই 2 দিন সোমবার মঙ্গলবারে বৃষ্টিপাত বেশ ভালো লেভেলে থাকবে, তার সঙ্গে একটু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপও তৈরি হতে পারে ওই 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে, এবং পাশাপাশি যার ফলে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে, দমকা বাতাস বইতে থাকবে, উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। 24 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। এই যে দেখতে পাচ্ছেন 24 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী জেলা বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়ছে। তো 22 তারিখের পর থেকে টানা কিন্তু বৃষ্টিপাত থাকছে,
এদিকে সোমবার, মঙ্গলবার, বুধবার বৃষ্টিপাতগুলো বাড়বে, অর্থাৎ পুজোর কিন্তু আগে ঝড় বৃষ্টিপাতটা থাকছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, যেমনটা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর দুর্গাপুজোর আপডেটে, সেই মতো আমরা দেখতে পাচ্ছি। তারপর 25 তারিখের দিকে বিক্ষিপ্ত হালকা অ্যাক্টিভিটি থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না। কিন্তু 26 তারিখ, 27 তারিখের পর থেকে বৃষ্টিপাত আবারও বাড়বে। ওই যে 26 তারিখের পর থেকে নতুন করে নিম্নচাপ তৈরি হবে ঠিক এদিকে পূর্ব মধ্য এবং পার্শ্ববর্তী উত্তর পূর্ব বঙ্গোপসাগরে, ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই সময় এই সমস্ত এলাকাতে নিম্নচাপটি তৈরি হবে, যার ফলে 25 তারিখের পর থেকে 26 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন এদিকে উড়িষ্যার দিকে নিম্নচাপটি আরো শক্তিশালী হবে। তার পাশাপাশি তার বেগটা কিন্তু বাড়বে, সেটা নর্মাল নিম্নচাপ থেকে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ হবে এবং তার ফলে সেটি উড়িষ্যার দিকে যাবে। উত্তর পশ্চিম দিক বরাবর দিকে গেলেও এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে ঝড় বাতাস থাকবে, তার সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু বাড়বে। আমরা দেখে নেব বৃষ্টিপাতগুলো কোন কোন এলাকায় থাকবে। তো শুক্রবার দিন অর্থাৎ 26 তারিখ চতুর্থীর দিন থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে এই নিম্নচাপের ফলে। চতুর্থীর দিন থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে। পঞ্চমীর দিকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীর দিকে বৃষ্টিপাত আরো বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল। ষষ্ঠীতে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সপ্তমীর দিন অর্থাৎ 29 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং অষ্টমীর দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে ওই 30 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের তীব্রতাটা কিন্তু কমে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি 1 অক্টোবরের দিকেও বৃষ্টিপাত থাকছে। মোটের উপর দুর্গাপুজোর প্রত্যেক দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে, হালকা পাতলা অ্যাক্টিভিটি থাকবে। তার মধ্যে ওই চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই 4 দিন অর্থাৎ ওই 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এই সময় কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেহেতু নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের পুজোর দিনগুলিতে ঝড় বাতাসটা বেশি থাকবে, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে। যদিও নিম্নচাপটি উড়িষ্যার দিকে যাচ্ছে, তা সত্ত্বেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে এমনই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট থেকে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।